আপনি ইউটিউবে নিয়মিত ভিডিও আপলোড করছেন, তারপরেও কিন্তু আপনার ভিডিওতে একদম ভিউজ আসছে না। 4 থেকে 5টা ভিউজ আসার পরে ভিউজটা কিন্তু থেমে যাচ্ছে। তাহলে কি আপনি আপনার চ্যানেলে কোনো ভুল করছেন? এমন হতে পারে আপনি আপনার চ্যানেলে ভিডিও যে আপলোড করা সেটাতেই ভুল করছেন, সেই জন্যই আপনার ভিডিওতে ভিউজ আসছে না, ইউটিউব আপনার ভিডিওকে রিকমেন্ডেডে পৌঁছে দিচ্ছে না, এবং যেই কারণে আপনার চ্যানেল কিন্তু কখনোই গ্রোথও পাচ্ছে না। আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি সঠিক নিয়ম দেখিয়ে দেবো, যার মাধ্যমে আপনি সহজেই আপনার ভিডিওকে র্যাঙ্ক করতে পারবেন। আমি নিজেও ঠিক এইভাবেই কিন্তু ভিডিও আপলোড করি। তার আগে কিছু উদাহরণ আপনাদেরকে আমি দেখাই। আপনি যদি ইউটিউবে গিয়ে সার্চ করেন যে কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো, তাহলে দেখুন আমার ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করছে। তাছাড়াও আপনি যদি লেখেন কিভাবে ফেসবুকে স্টার সেট আপ করবো, তাহলে কিন্তু আমার এই ভিডিওটি র্যাঙ্ক করছে। আপনার চ্যানেল যেই ক্যাটাগরিতেই হোক না কেন, আপনি সহজেই আপনার চ্যানেলের ভিডিওকে র্যাঙ্ক করতে পারবেন। পুরো আপলোডের যে প্রসেসটা রয়েছে, চলুন আপনাদেরকে একটা একটা করে আমি দেখিয়ে দিই। এখন আমি চলে এসেছি মোবাইলে। এখান থেকে আমি ইউটিউব যে অ্যাপ্লিকেশনটি রয়েছে, এই অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। দেখুন, আপনি যে আপলোড করবেন, আপলোড করার জন্য আপনাকে ঠিক ইউটিউবে এসে এই যে বাটনটি রয়েছে এখানে প্রেস করতে হবে। আমি এখানে প্রেস করলাম। আশা করছি আপনারাও এখান থেকে আপলোড করেন। এখানে দেখুন অনেকগুলো সেকশন আছে, আপনাকে কিন্তু এই ভিডিও সেকশনটাকে আর কি অ্যাক্টিভ রাখতে হবে, যে ভিডিও। তারপর আমি এখান থেকে আমার এই ভিডিওটাকে সিলেক্ট করে নেব, যে এই ভিডিওটা আমি আপলোড দেবো। ঠিক আছে, এই ভিডিওটা আমি পজ করলাম। এখানে আসার পরে আমাকে এখান থেকে সরাসরি নেক্সট বাটন ক্লিক করতে হবে। ঠিক আছে, এখানে যে ভিডিওটা রয়েছে, এই ভিডিওর যে আর কি প্রসঙ্গ বা টাইটেলটা আমি কি রাখবো সেটা আপনাদেরকে আগে দেখাই। সেটা হচ্ছে, দেখুন এখানে যে টাইটেল রয়েছে, আগে আমাকে দেখতে হবে যে আমি কি বিষয়ে ভিডিওটা করছি। এই যে ভিডিওটা রয়েছে, এই ভিডিওটার মেন বিষয় হচ্ছে যে কিভাবে ফেসবুক পেজ আমি খুলবো। এবার দেখুন, সবার আগে আমাদেরকে কিন্তু এই ভিডিওটাকে সঠিকভাবে এসইও করে তারপর আপলোড করতে হবে। সেটা কিভাবে করব? দেখুন, এর জন্য কিন্তু দুটো রাস্তা রয়েছে। এক হচ্ছে, আপনি এক কাজ করবেন, আপনি প্রথমে চলে যাবেন হচ্ছে গিয়ে ওয়াইটি স্টুডিও যে অ্যাপ্লিকেশন, সেই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনে। আমি এই যে ওয়াইটি স্টুডিও যে অ্যাপ্লিকেশন রয়েছে, এই অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসলাম। ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনে এসে ইউটিউব একটা নতুন ফিচার দিয়েছে, সেটাকে আমাদেরকে ইউজ করতে হবে। আমি এখান থেকে অ্যানালাইটিক্স চলে আসবো, চলে আসার পর ইন্সপিরেশনে চলে আসবো। এখানে এসে আমরা এর যে কিওয়ার্ডটা রয়েছে সেটাকে ভালোভাবে ফাইন্ড করব। এখানে সার্চে ক্লিক করব, করে আমি লিখবো কিভাবে ফেসবুক পেজ খুলবো। এটা লিখে আমি সার্চ করব। দেখুন, এখানে আমার যে মেন কিওয়ার্ড সেগুলো দেখাচ্ছে, যে ইউটিউবে এই কিওয়ার্ডগুলো দিয়েই কিন্তু সব চ্যানেলগুলো র্যাঙ্ক করে আছে। ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে পেজ বানাবো বা এরকম টাইপের সব আসছে। তো এখানে কিছু ভিডিও র্যাঙ্ক করেছে, সেগুলো কিন্তু আমাদেরকে দেখাচ্ছে। এখান থেকে আমাদের যে ভিডিওগুলো আসছে সেখান থেকেও আমরা চাইলে কিন্তু টাইটেলটা তুলতে পারি। তাছাড়াও এখানে আমরা এই যে সার্চ ইন ইউটিউব, এখানে ক্লিক করলে এখানে যেগুলো আর কি রয়েছে সেখান থেকেও কিন্তু আমরা টাইটেল চুজ করতে পারি। এখানে আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনার যদি নতুন চ্যানেল হয় তাহলে আপনি কিন্তু দেখুন এখানে এই যে মিডিয়াম ভলিউম আর হচ্ছে লো ভলিউম যেটা লেখা আছে সেটাই সিলেক্ট করবেন। কারণ হাই ভলিউম যদি আপনি সিলেক্ট করেন, সেই ক্ষেত্রে যেহেতু আপনার চ্যানেলটা নতুন, তাহলে কিন্তু আপনার সহজে র্যাঙ্ক করবে না। আপনি যেই ক্যাটাগরি চ্যানেল খোলেন না কেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে সবসময় লো আর মিডিয়াম শুরুর দিকে করতে হবে। যখন আপনার চ্যানেল আস্তে আস্তে গ্রো করে যাবে, তখন আপনি অন্য টাইটেল চুজ করতে পারেন। এখানে ধরুন আমি এইটা চুজ করছি যে ফেসবুক পেজ কিভাবে খুলবো। আমি এখানে চলে যাব, গিয়ে আবার এখানে চলে এসে এখানে যদি লিখি আমি যে ফেসবুক পেজ কিভাবে খুলবো, এটা একটা আমি টাইটেল দিলাম। এখানে আমি আরো কিছু অ্যাড করব। এখানে আমি দুটো এরকম দাগ দিয়ে নিলাম। তারপরে আমি লিখলাম যে হাউ টু ক্রিয়েট ফেসবুক পেজ বাংলা। তারপর আমি এখানে দিয়ে দিলাম 2024। এইটা কেন আমি লিখলাম যে হাউ টু ক্রিয়েট ফেসবুক পেজ, এটা লিখেও কিন্তু অনেকে সার্চ করে। তাছাড়া আমি এখানে বাংলাটা ইউজ করলাম, যে হাউ টু ক্রিয়েট ফেসবুক পেজ বাংলা যখন কেউ লিখবে সেই ক্ষেত্রেও আমার এই ভিডিওটা পেয়ে যাবে। তাছাড়া 2024 এই কারণে লিখলাম যাতে এই ভিডিওটা লেটেস্ট হয়, 2024 দেখে লোক ক্লিক করে। এটা একটা কিন্তু বেসিক টাইটেল এসইও। আপনি এক কাজ করবেন, এই টাইটেলটাকে এখান থেকে সরাসরি কপি করে নেবেন, পুরোটাকে কপি করলেন, করে এই নিচের দিকে এসে ডেসক্রিপশানে এটাকে আপনি পেস্ট করে দেবেন। কারণ টাইটেল এবং ডেসক্রিপশানে সেম জিনিস আপনাকে রাখতে হবে। এবং এখানে আপনি আরও কিছু জিনিসকে অ্যাড করতে পারেন। আমি যদি এখানে হ্যাশট্যাগে চলে যাই, হ্যাশট্যাগে গিয়ে লিখবো ফেসবুক পেজ ক্রিয়েট। দেখুন ফেসবুক পেজ ক্রিয়েট, এটা হ্যাশট্যাগ আমি ইউজ করব। সেই ক্ষেত্রে ভিডিওটা কিন্তু ভালো এসইও হচ্ছে। তাছাড়াও এখানে আপনি যদি লিখে দেন ইওর কোয়েরিজ, এটা আপনি ব্যবহার করতে পারেন। ইওর কোয়েরিজ লিখবেন এই কারণে, এখানে আপনি কিন্তু কিছু টাইটেল বা ট্যাগও ইউজ করতে পারেন এই জায়গায়। এটা কিন্তু অনেকটা হেল্প করে, কিন্তু আপনি সব ভিডিওতে করবেন না, কিছু কিছু ভিডিওতে আপনি এটা করতে পারেন। এখানে আপনি এক কাজ করবেন, এই যে আমরা যখন আগের আপনাকে পেজে দেখালাম ওয়াইটি স্টুডিওতে যেই জিনিসগুলো এখানে লেখা আসছে, এই জিনিসগুলোকে ঠিক
কপি করবেন সবগুলোকে, একটা একটা করে কপি করতে হবে আপনাকে। একবার এখান থেকে ডাইরেক্ট কপি হবে না, হয়তো দেখে দেখে আপনাকে লিখতে হতে পারে। লিখে নিয়ে আপনাকে ঠিক ডেসক্রিপশন বক্সের এই জায়গাতে লাইন বাই লাইন এইটুকু জায়গাতে 3-4টে এরকম এই জায়গাতে আপনি লিখে দেবেন। এই ক্ষেত্রে কিন্তু এসইওতে আপনার ভিডিওটা ভালোভাবে যাবে। যখন আপনার এই জিনিসটি করা হয়ে যাবে, এখান থেকে যে অডিয়েন্স সেকশনটা রয়েছে, অডিয়েন্স সেকশন আপনি খেয়াল করবেন যেন এটা নট মেড ফর কিড থাকে। কেন? কারণ আপনি কন্টেন্টটা তৈরি করছেন বড় মানুষের জন্য, ছোট বাচ্চাদের জন্য কিন্তু নয়। এটা অবশ্যই কিন্তু আপনাকে সিলেক্ট রাখতে হবে। এখানে আমি চলে আসলাম। এইবার দেখুন এখানে আমাদের যে দ্বিতীয় অপশানটা রয়েছে, যেখানে রয়েছে ভিজিবিলিটি, এটাতে আমাদেরকে কিন্তু পাবলিক রাখলে হবে না, এটাকে আনলিস্টেড রাখতে হবে। আনলিস্টেড রাখার পর আমি এখান থেকে সরাসরি আপলোড যে বাটন রয়েছে, আপলোড বাটনে ক্লিক করব। তো আমি আপলোড ভিডিওতে ক্লিক করে দিলাম। এইবার আমি কি করব, এটা যখন আপলোড হবে আমি এখান থেকে সরাসরি চলে আসবো ওয়াইটি স্টুডিও যে অ্যাপ্লিকেশন রয়েছে, ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের মধ্যে। এখান থেকে আমি ব্যাক করে আবার চলে আসবো, যেহেতু আমি এই কাজগুলো আগে করেছিলাম। দিয়ে আমি হোমে চলে আসবো, এসে এখানে আমি কন্টেন্ট সেকশনে চলে যাব। দেখুন এখানে চলে আসলে এখানে সরাসরি যে আমার এই যে ভিডিওটা আপলোড হয়েছে, যে 2 মিনিট লেফট, তো সেখানে দেখাচ্ছে। তো এই ভিডিওটা কিছু এমবির একটা ভিডিও, কিছুক্ষণ সময় নেবে এবং এটা আপলোড হয়ে যাবে। আমি আপনাদেরকে শুরুর দিকেই টাইটেল ডিসক্রিপশন এই কারণে দিতে বলেছি, যাতে যখন ইউটিউবে এই যে চেকিং অপশানটা আসছে, তখন ইউটিউব কিন্তু আপনার ভিডিওটাকে চেক করছে। এই সময় যদি আপনি সমস্ত কিছু ডিটেলসে আগে থাকতে দিয়ে রাখতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এসইওতে অনেকটা হেল্প হয়। আমি এই ভিডিওর উপর ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমাদেরকে এই যে পেন আইকনটি রয়েছে, এই পেন আইকনের উপর একবার ক্লিক করতে হবে। ক্লিক করলে আমরা এই ভিডিওর যে সমস্ত জিনিস রয়েছে তার মধ্যে প্রবেশ করে যাব। এখান থেকে আমাদের আবার এই পেন আইকনটা ক্লিক করতে হবে। কেন? কারণ আমরা এই ভিডিওতে থাম্বনেল আমাদের ইউজ করতে হবে, কারণ থাম্বনেল অবশ্যই খুব প্রয়োজনীয় জিনিস। এখানে আমি ক্লিক করব, করে এখান থেকে কাস্টম থাম্বনেল সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে আমি এই থাম্বনেলটাকে দিয়ে নেব, কারণ আমি ফেসবুক পেজ কীভাবে খুলবেন যে ব্যাপারে বলেছি, এর জন্য এই থাম্বনেল দিলাম। থাম্বনেলটা কিন্তু আমি দিয়ে দিলাম। দেওয়ার পর আমার ভিডিওতে থাম্বনেল দেওয়া হয়ে গেল। এবার এখানে মনিটাইজেশন, আমার চ্যানেল আছে মনিটাইজেশন দেখাচ্ছে, এগুলো আমাদের দরকার নেই। এবার মোর যে অপশানটা রয়েছে, এখানে দেখুন মোর অপশান, এই মোর অপশানের মধ্যে আমাদের যেতে হবে। মোর অপশানের মধ্যে চলে গেলে এখানে আমাদেরকে কিন্তু দুটো জিনিস সিলেক্ট করতে হবে, একটা হচ্ছে ক্যাটাগরি আর দুটো হচ্ছে ট্যাগ। কারণ ট্যাগ কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস। আমি এখানে ট্যাগে ক্লিক করব। ট্যাগে ক্লিক করার পরে আপনি যেই বিষয়ে ভিডিও তৈরি করছেন সেই বিষয়ে কিন্তু আপনাকে কিছু ট্যাগ ইউজ করতে হবে। মানে মনে করুন ওই টাইটেল ডেসক্রিপশনেরই একটা ধরন আর কি। ধরুন আমি লিখলাম এফবি পেজ ক্রিয়েট, এটা আমি একটা ট্যাগ ইউজ করলাম। ট্যাগ ইউজ করার পরে আপনাকে এখান থেকে যে কমা চিহ্নটা রয়েছে, একটা কমা দিতে হবে। এই কমাটা দিলেই সঙ্গে সঙ্গে সেটা ট্যাগ হিসেবে কিন্তু চলে আসবে। তারপর লিখলাম যে কিভাবে ফেসবুক পেজ খুলবো, এটাকে আমি ট্যাগ হিসেবে দিয়ে দিলাম। তো এইরকমই আইডিয়া বের করে আপনাকে ট্যাগ দিতে হবে। কিন্তু আপনাদের জন্য আমি একটা কিন্তু হেল্প করতে পারি। আপনারা এক কাজ করবেন, ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে পৌঁছে যাবেন। যাওয়ার পরে ট্যাগ কীভাবে খুঁজবেন দেখুন, আপনি এক কাজ করবেন, এখান থেকে এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখান থেকে টার্ন অন ইনকগনিটো এটাকে অন করবেন, মানে একটা ফ্রেশ ইউটিউব খুললেন। খোলার পরে আপনি এখান থেকে সার্চে যাবেন। সার্চে গিয়ে লিখবেন যে কিভাবে ফেসবুক পেজ খুলবো। যখন আমি এটা লিখছি দেখুন অনেকগুলো কিন্তু ইউটিউব আমাদের নিজে থেকে কিন্তু সাজেস্ট করছে, যে এই লেখাগুলো দিয়েও কিন্তু অনেকে ফেসবুকের ব্যাপারে বা পেজ খোলার ব্যাপারে সার্চ করছে। আপনাকে ঠিক এই ট্যাগগুলোই কিন্তু ইউজ করতে হবে। এগুলোকেই কপি করে নিয়ে এসে আপনাকে কিন্তু এখানে ট্যাগ যে সেকশন রয়েছে সেগুলোতে ইউজ করতে হবে। আমি এখানে আরেকবার লিখি ফেসবুক পেজ লিখবো, তাহলেই কিন্তু আমরা সমস্ত কিছু ডিটেলসে পাবো। আমি আগেরবার ভুল লিখেছিলাম, এই দেখুন এখানে সমস্ত কিছু কিন্তু ডিটেলসে চলে আসছে। এবং এই ট্যাগগুলো আমরা যদি এখান থেকে নিয়ে আমরা যদি এই যে এখানে ইউজ করি একটা একটা করে লিখে, তাহলে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ সঠিকভাবে এসিও হবে। অনেকে কিন্তু এই জিনিসটার দিকে লক্ষ্য দেয় না বলেই তাদের এসিওটা ঠিকঠাক হয় না। এবার মনে করুন আপনি সমস্ত কিছু সঠিকভাবে দিয়েছেন। দেওয়ার পরে এইবার আপনাকে ফলো করতে হবে। এখানে দেখুন একটা অপশান রয়েছে যেখানে রয়েছে ক্যাটাগরি। দেখুন ক্যাটাগরি মানে এই ক্যাটাগরি যে অপশান রয়েছে এখানে আমি ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আপনি যেই ক্যাটাগরির ভিডিও তৈরি করেন সেই ক্যাটাগরি সিলেক্ট করতে, কমেডি করলে কমেডি করতে পারেন, গেমিং করলে গেমিং করতে পারেন, হাউ টু স্টাইল করতে পারেন, যেটা আপনার সাথে সায়েন্স অ্যান্ড টেকনোলজি যারা টেক ভিডিও করে তারা বেশিরভাগ এটাই করে। আপনি যদি অন্য করেন সেক্ষেত্রে অন্য। আমি এখানে এন্টারটেনমেন্ট লাগছে এই কারণে, কারণ আমার এটা টেক চ্যানেল নয় বলে, এটা একটা ব্লগিং চ্যানেল যার মধ্যে আমি আপনাদেরকে দেখাচ্ছি।
তো এই যে সমস্ত কিছু কাজ আপনি যখন কমপ্লিট করবেন, তারপরেই কিন্তু আপনি এখান থেকে এই যে ভিজিবিলিটি যে জায়গাটা রয়েছে সেইখান থেকে গিয়ে ক্লিক করে এখান থেকে এটা পাবলিক করবেন। তারপরে আবার এখানে যে ব্যাক বাটন রয়েছে এর উপরে প্রেস করবেন। এই যে আপনি পাবলিক করলেন, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে পাবলিক হয়ে যাবে না, এর জন্য আপনাকে আবার এই যে সেভ যে বাটনটা রয়েছে এই সেভ বাটনের উপর একবার প্রেস করতে হবে। আপনি যখন এই সেভ বাটনের উপর প্রেস করবেন, সঙ্গে সঙ্গে এটা কিন্তু ইউটিউবে আপলোড হয়ে যাবে। আপনি যদি সঠিকভাবে এই যে প্রসেসটা আমি দেখালাম এই প্রসেসটা ফলো করেন, তাহলে কিন্তু সহজেই আপনার ভিউজ আসবে। তাছাড়াও দেখেছি আমি অনেক ইউটিউবারকে আরও কয়েকটি ভুল করে, সেটা হচ্ছে ইউটিউবের যে সেটিংস রয়েছে সেই সেটিংসগুলোকে ঠিকঠাকভাবে সেট করে না, তার জন্যও কিন্তু ভিউজ নাও আসতে পারে। এই বিষয়ে আমি একটা ভিডিও তৈরি করেছি, সেই ভিডিওটাও আপনাদেরকে আমি দিয়ে দেবো, সেই ভিডিওটা আপনারা চাইলে দেখতে পারেন। আর ভিডিও শেষে বরাবর আমি একটাই কথা বলি, যেটা যে আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আরেকটা কথা, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালো বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।